কত উঁচুতে আমি, পুরো জঙ্গল দেখা যাচ্ছে। না, থামুন, আপনারা ওকে মারতে পারবেন না। এই মেয়ে, সরে যাও, ওটা তোমাকে খেয়ে ফেলবে। উফ, আর সহ্য হয় না। আকাশটা যেন আগুনের চুল্লি হয়ে গেছে। গত 3 মাসে এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। আমার ধান ক্ষেত সব করে ছাই হয়ে গেল বলতো। শুধু তোর ক্ষেত, আমার সবজি বাগানটা দেখেছিস? মাটির নিচে মনে হয় আগুন জ্বলছে। কলতলায় গেলে পানি পাওয়া যায় না, কাদা আসে। এভাবে চললে এই গ্রাম ছেড়ে পালাতে হবে। তোরা তো খেতে চিন্তা করছিস, আমার দোকানে মাছি ছাড়া আর কোনো খদ্দের আসে না। মানুষের পকেটে পয়সা নেই, খাবে কি? সবাই শুধু পানি পান করে মরছে। এর শেষ কোথায় কে জানে। আমার তো মনে হয় এটা সাধারণ খরা না, এটা ওই পাহাড়ের অভিশাপ। আস্তে কথা বল, পাহাড়ের নাম মুখে আনিস না। শুনেছি বাতাসেরও কান আছে। ওই কালো পাহাড়ের আক্রোশটা যদি শুনতে পায়, তাহলে আর রক্ষে নেই। ঠিকই বলেছিস, ওই দৈত্য রাক্ষসটা সব কষ্টের মূল। মুরব্বীরা বলেন ও নাকি পাহাড়ে গুহায় বসে জাদুমন্ত্র পড়ে মেঘগুলোকে আটকে রাখে। আমিও শুনেছি। সেদিন রাতে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম, দেখলাম পাহাড়ের চূড়ায় দপ করে নীল রঙের আলো জ্বলে উঠলো। ওটা নিশ্চয়ই রাক্ষসের আলো। ও আমাদের উপর নজর রাখছে। সেনাপতি সাহেব নাকি রাজার কাছে নালিশ দিয়েছেন, বলেছেন পাহাড়টা কামান দিয়ে উড়িয়ে দিতে। উড়িয়ে দিলেই ভালো। যতক্ষণ ওই পাহাড় আর ওই রাক্ষস আছে, ততক্ষণ আমাদের শান্তি নেই। কিন্তু কেউ কেউ রাক্ষসকে দেখেছে? দেখার জন্য বেঁচে থাকতে হবে তো। আমাদের আমার